এই ঘুর ঘুর করে ঘুরছে মানুষ, ঘুরছে ভাগ্য চাকা, ঘুরছে রে ভাই অতি চালাক, ঘুরছে আবার বোকা। চারিদিকে কত চারি জুরি, মিথ্যে কথার ফুলঝুরি, এরই মাঝে কেউ প্রেমে পাগল, এসব দেখে মরি মরি। বলে টাক মাথায় চুল গজায়, নিজেরই মাথা টাক, কথা কাজে মিল নাই কোনো, হচ্ছে চিচিং ফাক। ভালো মন্দের মিশেলে এক যেন রসের হাড়ি, বড়লোক হওয়ার কম্পিটিশন চলছে হুড়োহুড়ি। রসের হাড়ি বাড়াবাড়ি, রসের হাড়ি বাড়াবাড়ি। তবে একটা কথা, আমার মেয়ের যদি কোনো ক্ষতি হয়, ওকে যদি অত্যাচার করা হয়, তবে কিন্তু আমি ছেড়ে কথা বলবো না। কত ধানে কত চাল, হাউ মেনি পেডিতে হাউ মেনি রাইস বুঝিয়ে দেব আমি। কত কষ্ট করে গেলাম মায়ের বেমারে। তুমি এনে ফুর্তি করতেছো না, দোল না জ্বলতেছো, অন্তত 12টা বাজে ফেলাইছো। এখানে কি তুইছি কিতা হইছে মানে বুঝা পারতেছো না? আবার কই কিতা হইছে? তোমার বিয়ার টাইমে আমি কি কইছিলাম? একটা শর্ত দিছিলাম যে তুমি বিয়া করো, ঢাকা যায় আরামে থাকো, সুখে শান্তিতে থাকো, মাগার তোমার পোলার মাইয়ারে কলম হেনে আনবা না, তাহলে গজব হয়ে যাবো গা। তুমি ওইটাই করছো। আচ্ছা শুনো, ফুয়াগুতো আইছে, মার কাছে ফুয়াইতো না, খেয়াইতো হোসেন। তুমি বুঝতেছো না জিনিসটা? এনা আমার পোলার মেজাজ ভাল না, ওই মুহূর্তের মধ্যে চাইতে জায়গা 2-4টা মার্ডার করে ফেলাইবো। এর লিগে কইছিলাম দরকার হইলে তুমি যায় দেখা করো পোলার লগে, পোলারে হেনা আইনো না। ইতা কইও না, তোমার ফুয়ারে আমি বালালে বুঝাইয়া কইম না, তে মানবো। দূরও মানবো, তোমারও শুদ্ধা খতম করে হালাইবো। ওরে জানো না তো আমি চিনি, ওরে তোমরা ভালো মতো চিনো না। তোমার ফুয়া খুব বালা মানুষ, বুঝছো নি? তার মন বালা, এমনি আস্তে আস্তে গুছা উঠে যায়, এটা কোনো ব্যাপার না, আমি তারা সামলাইয়া লইব না। আরে কারে কি কইতাছো? তুমি সামলাইবা, আমি এত বছর ধরে সামলাইয়া পারি না, আর তুমি 2 দিনে সামলাইবা? দূরও পাগলের মতো কথা কইও না। ইলা করো না, আমার ফুয়া কত খায়, আইসুন 2টা দিন থাকো। আরে 2টা দিন আজকাল যদি বিদায় না করো, এই যে আমি কইতাছি তোমারে বিদায় করে দিব। আচ্ছা দেখো না কিটা করা যায়। আল্লাহ, ফুয়া আইলো 4টা দিন মার লগে থাকতেও পারতো না, ফাঁকাইতেও পারতো না। আপু, আপনি আমার সঙ্গে যেই চিল্লাচিল্লি বকাবকি করছেন, আমি তো ভেবেছি কোন জল্লাদের মুখে এসে পড়লাম। আমি না অনেক ভয় পেয়ে গেছিলাম, কিন্তু আপনার রাগের পিছনে যে এত সুন্দর একটা মন, আপনি অনেক ভালো। আমি এটা ভাবতেই পারিনি আপনি এত সহজে আমাকে মেনে নেবেন। দেখো চাঁদনি, তুমিও অনেক সুইট, কিন্তু কি করব বলো, হুট করে যদি তোমার জামাই একটা মেয়েকে নিয়ে এসে বলে সেটা তার বউ, এটা কি কেউ মানতে পারে বলো? না আপু, আমি হলে তো মানতেই পারতাম না। ঠিক সেই কারণে আমি তোমার সাথে ক্যাটক্যাট করেছিলাম, আর পরে চিন্তা করে দেখলাম তোমাকে তো বকাবকি করে লাভ নাই, তুমি তো আমার কথা জানতেই না। তো এই কারণেই হচ্ছে চিন্তা করলাম একসাথে মিলেমিশে থাকি 2 বোনের মতন। আচ্ছা আপু, তোমার এটা কি গোল্ড? এই যে এইটা এইটা এগুলো সব গোল্ড। ও মাই গড, এগুলো সব গোল্ড? কিন্তু তুমি এরকম নতুন বউ হয়ে ইমিটেশনের গয়না পরে আছো কেন? কাচের চুড়ি। আমাকে তো কিছু কিনে দেয়নি আপু। তোমার বিয়ের আংটি? সেটাও দেয়নি। মানে তোমাকে কোনো গহনাগাটি ছাড়া বিয়ে করেছে? হ্যাঁ, আমাকে তো কিছুই দেয়নি। তো তাহলে তুমি কিসের জন্য এরকম একটা বক্ষত মুদি দোকানদারকে বিয়ে করলা? হোয়াট? মুদি দোকানদার? হ্যাঁ। হোয়াট ইউ মিন আপু? মুদি দোকানদার মানে কি? ও তো আমাকে বলছে ও একটা সুপার শপের মালিক। আর তুমিও বিশ্বাস করলা? ওর যে সুপার শপ সেটা হচ্ছে এলাকার একটা পেতি মুদি দোকান, তাও সেটা আমার বাপের বাড়ির টাকা দিয়ে দেওয়া। সে কি বলো? আল্লাহ, আমি কি করলাম? শেষ পর্যন্ত কিনা আমি একটা মুদি দোকানদারকে বিয়ে করলাম। সবাই আমাকে কি বলবে? আচ্ছা শোনো, যা হওয়ার তো হয়ে গেছে, এখন কান্নাকাটি করে লাভ নাই। এখন যেটা তোমার পাও না সেটা তোমাকে আদায় করতে হবে। শোনো, আমার বিয়েতে মাথার টিকলি, ঝাপটা, গলার ছোট একটা সেট, বড় একটা সীতাহার, চেন, চুড়ি, আংটি, মানে যা কিছু ছিল। তুমি তো ছোট বউ, তুমি তো তার থেকে আরো বেশি নিবা। তুমি বলবা নুপুরটা পর্যন্ত গোল্ডের দিতে।
কেন সুরানি দুরানি গল্প শুনছো না? ছোট রানীকে হচ্ছে গিয়ে বেশি আদর করে, বেশি গহনা দেয়। সো তুমি বলবা আমাকে যা যা দিয়েছে তার পাশাপাশি তোমাকে যেন এক্সট্রা দেয়। আর এই যে চুড়ি আছে না, বলবা যে হচ্ছে 2টা চিকন চুড়ির পাশাপাশি এরকম চওড়া চুড়িও জানো। ও আপু, সো সুইট তুমি। তুমি অনেক সুইট। আচ্ছা তোমার দেনমোহর কত টাকা? দেনমোহর 5 লাখ টাকা। কি মাত্র 5 লাখ? কেন আপু, আপনার কত? আমার দেনমোহর বাদ দাও, আগে বলো তোমার দেনমোহর কিভাবে এত কম হয়? হ্যাঁ, ও তো আমাকে বলেছে যে আমি তো তোমাকে কোনোদিন ছাড়বো না, তো দেনমোহরে কি যায় আসে বলো, আমি তো তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো, আমরা সারা জীবন একসাথে থাকবো। তা আমি ভাবলাম এগুলো আসলে ডাজেন্ট ম্যাটার, এই জন্য আমি এটা নিয়ে কোনো কথাই বলিনি। বোকা মেয়ে, ছাড়াছাড়ির সাথে দেনমোহরের কোনো সম্পর্ক নাই। দেনমোহর তো বিয়ের রাতেই আদায় করতে হয়, ওই রাতেই দিয়ে দিতে হয় পুরোটা, আর না পারলে ভেঙে ভেঙে দিতে হয়। তা তোমাকে যে 5 লাখ টাকা, মানে মাত্র 5 লাখ টাকা দিল, সেটা কি দিয়েছে? না তো। মানে একে তো মাত্র 5 লাখ, তার মধ্যে আবার সেটাও দেয় নাই? না, ও তো বলেছে এটা দিতে হয় না, এটা যদি ডিভোর্স হয় তাহলে দিতে হয়, আমরা তো ডিভোর্স করবো না। এগুলো সব বাজে কথা আমার বোন, ডিভোর্সের সাথে এটার সম্পর্ক নাই। এইটা বিয়ের রাতেই নিতে হয়, যেহেতু তুমি নাও নাই, এখন নেওয়ার ব্যবস্থা করো। কি বলো, ও আমাকে এত ঠকিয়েছে, আগে তো আমাকে কোনো গোল্ড দেয় নাই, তারপরে আবার কাবিনের টাকাটাও কম, আবার সেটাও আমাকে দেয় নাই। আপু, আমি না তোমাকে অনেক খারাপ ভেবেছিলাম তুমি অনেক ঝগড়াটে দজ্জাল মহিলা, কিন্তু আপু তুমি না অনেক ভালো মনের মানুষ, তুমি আমাকে কত ভালোবাসো, আমার দিকটা তুমি কত সুন্দরভাবে ভেবেছো, তোমার মতো এরকম কেউ নেই, তুমি হচ্ছে সতীন নাম্বার 1। এরকম সতীন হলে এরকম সতীন যেন ঘরে ঘরে হয় আপু। আসসালামু আলাইকুম শেখ সাহেব। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি ভালো। আপনি এই সময় ছাদে, মন খারাপ নাকি ভাই? টেনশনে আছেন? আজব একটা কথা বললেন তো, আপনিও তো একা একা ছাদে এলেন, আপনার কি মন খারাপ? আমি যদি জিজ্ঞেস করি আপনাকে। এই যে বড় ভাই রেগে যাচ্ছেন, আমি যখন আমার ফ্ল্যাট থেকে বের হই তখনই আপনার ফ্ল্যাটের ভিতর শুনি চিল্লাচ্ছিল। আচ্ছা আমাকে একটা কথা বলুন, আপনি কি সারাক্ষণ আমার ফ্ল্যাটে এরকম কান পেতে থাকেন নাকি? না, বুঝতে পারছি আপনার সাথে ভাবির একটু বনিবুনা কম হচ্ছে, আসলে আপনার আর ভাবির বয়সের বনিবুনি তখন। আচ্ছা থামেন। আপনি আমাকে একটা জিনিস বলেন তো, এই যে আমাদের দেশের প্রতিবেশীদের, বিশেষ করে বাঙালিদের আর কোনো কাজ নেই? প্রতিবেশী কে কখন কি করলো, কি খেলো, কোথায় গেলো, এগুলোই আপনারা দেখেন। আপনি যখন সকালবেলা অফিসে বেরিয়ে যান, তারপরে আপনার বউ তো একা থাকে বাসায়, কে আপনার বাসার মধ্যে ঢোকে, কোন কোন পুরুষ আছে খবর নিয়েছেন কোনোদিন? সেটা তো নেননি। পাশের ফ্ল্যাটে কে খেলো, কে খেলো না, কে কি করলো, সেগুলো খুব খবর রাখেন। অভাগা বাঙালি। কিছু রাখলে চলে নাই, কেমনি মোবাইল হারাই যায় আর বই হারাই যায়। বলো তোমার এই কণ্ঠ শোনার জন্য আমি 2 দিন ধরে না খেয়ে রয়েছি। আমি শপথ করেছি তোমার এই কণ্ঠ না শোনা পর্যন্ত আমি কিছু খাবো না। এখন আমার শান্তি লাগছে। শোনো, তোমার মা যে জল্লাদ রিনা খানকে হার বানাই দিছে, আমি শিওর রিনা খানের বদলে যদি তোমার মা বাংলা সিনেমা করতো আরো হিট হতো। আসলে 2-3 দিন ধরে তো আমাকে দেখা হয় না, তোমার নরম হাতটা আমি ধরতে পারি না।
তোমার হাতটা একটু বের করে দাও না, আমি একটু শুধু ধরবো আর কিছুই করবো না। করে তোমার হাত আমার কাছে ঢুকাও আগে। আমার হাতটা ঠিক আছে, তুমি নাও। হ্যাঁ, শান্তি লাগতেছে, অনেক শান্তি লাগতেছে। আরেকটা হাত দাও। আরেক হাত দেবো? আচ্ছা ঠিক আছে। ওরে আল্লাহ রে, কি সুন্দর লাগছে। ওরে শয়তানের বাচ্চা, তুই কি মনে করছস? হ্যাঁ, তুই রাতের বেলা এনে আইছস শয়তানের বাচ্চা। এই দেখ তো না গো আইছে তোরে আজকে মর গেল মামা। আম্মা হাতে সারি দিলাম না, আমার হাতে ভালোবাসি তুমি আর কি দেখছ? মা এটা সাকতান মা এটা ভালোবাসি। আই লাভ ইউ মা। এই চল তুই বেড়া আনছো রাতের বেলা, তুই নখ দিস কেন? তুই আর মাই এত বড় কাম করছো। রাখ, সকালবেলা ওই লোক ভেতরে জেলখানা দিন, তোর তালা বন্ধ করে রাখবি। উতি থাক। বিশ্বাস কর ভাই, আমি কোনো চোর না। তুই তো লাগা কাপড় আছে না, আমি আপার সাথে একটু প্রেম করি তাই দেখা করতে গেছি। তুই তো আমার পাশা লাল করে দিছিস। ও তোর প্রেম? হ্যাঁ, এরা তুই কাক বুঝাস রে? রাত 2টার সময় তোর প্রেম? হ্যাঁ, প্রেম মারাই তুই? হ্যাঁ শালা, এই তোর জন্য আমি কত ডাং খাসুম রে। ওরে পাঁচলিয়া লাল করে দিছে শালা তোর জন্য মরে। ও বুঝাই এই শালা, হ্যাঁ ওই শালা, এই শালা, এই শালা, এই শালা, এই শালা, এই শালা, এই শালা। দুলাভাই, আপনার সাহস দেখে আমার মেজাজ এত খারাপ হইতেছে, মনে হইতেছে আপনার মাথার উপরে তুলে আসার লাগে বর্তমানে এলে। আপনার সাহস কত বড়! আমার বোন আপনার বউ থাকা সত্ত্বেও আরেকটা বউ নিয়ে আইছেন ঘরের ভিতরে। শালা বাবু, তোমার আওয়াজ একটু বেশি বেশি মনে হচ্ছে। কি ঘটনা? বুলি ফুটিছে মুখে না? এখন তো বুলি ফুটছে, দরকার পড়লে কিন্তু একটা গুলি বেরো দেবো। কথা বল না গিল্লিগা। আমার এখন মনে চাচ্ছে কি, আমার এখন মনে চাচ্ছে আমি পাগল হয়ে যাই। পাগলই হয়ে যান, তাইলেই ভালো হইব। আপনার মতে এমন অপদার্থ স্বামী আমার বোনের দরকার নাই। এগুলো কি ব্যবহার তোর দুলাভাইয়ের সাথে? হ্যাঁ, তুই এভাবে কেন কথা বলতেছিস ওর সাথে? তে কি করবো আপা? তুমি তার বউ থাকা অবস্থায় সে আরেকটা বউ ঘরে নিয়ে আইছে, এর লাগি তো আমার মেজাজ খারাপ হইতেছে। আনছে, খুব ভালো করছে। এত দিনে একটা কাজের কাজ করছে, আমি তো খুব খুশি। তুই কেন চিল্লাইতেছিস? কি কর? হ্যাঁ দেখ, আমি এমনি তো বাসায় সারাদিন একলা একলা থাকতাম, আর এই বেটা বাসায় আসার পরে খ্যাস খ্যাস করতাম। তো এর থেকে এই যে আমাকে একটা বোন এনে দিল, তো সতীন না, আমি একটা বোন পেয়ে গেছি, তো সেই জন্য আমি অনেক খুশি। তুই কেন চিল্লাবি? কি ব্যাপার? বউ নিয়ে আসলাম আমি এই হাতিটারে সাইজ করার জন্য, এখন দেখতেছি ঘটনা উল্টে যাচ্ছে। শুনো, সতীন নিয়ে আসছো বাসায়, আর সেইখানে আমি তোমাদেরকে বের করে দেই নাই। আমার জায়গায় অন্য কেউ হইলে বের করে দিত। বাবা, তুমি আমার মতন এরকম একটা বউ বলো তো, হ্যাঁ, যে হাসি মুখে হচ্ছে গিয়ে সতীনকেও মেনে নিচ্ছে। আর তোমার জায়গায় যদি হচ্ছে অন্য কোনো লোক হইতো, তাহলে আমাকে ভালোবেসে উল্টায় ফেলতো। বাবা আমার মতো মেয়ে। আমি হলে তো একদম তোমাকে খুন করে ফেলতাম, আমার পরে আবার অন্য মেয়েকে বিয়ে করে আনা স্বাদ মিটিয়ে দিতাম। এইরকম বউ আর কোথায় পাবো আমি? আমার মনে হচ্ছে কি জানো, আমার গিনেস ওয়ার্ল্ড বুকে নাম উঠে যাবে। আচ্ছা দুলাভাই, আপা যখন মাইনে নিছে, আপনার উপরে আমার কোনো রাগ নেই। তবে যান, এবার একটু কেনাকাটা করে নিয়ে আসেন। 15-20 কেজি মাংস কিনে আনেন তো, যান। হ্যাঁ, আজকে পার্টি হবে, আজকে আমরা মজা করবো। এই থামো, হ্যাঁ, 15-20 কেজি মাংস কিনে নিয়ে আসেন, একটা আস্ত গরু কিনে নিয়ে আসবানে। তাহলে তো আরো বলো। এই তুই যা, তুই যে উপরের ফ্ল্যাটে নিচে ফ্ল্যাটে সবাইকে দাওয়াত দে। এই থামো, ফ্ল্যাটের সবাইরে খবর দেবে। আরে তোমরা দুইজন যদি খাওয়া শুরু করো, একটা আস্ত গরু খাইয়ে ফেলাই দিবা। তুমি কিন্তু আবার ফালতু কথা বলতেছো। আচ্ছা ঠিক আছে, থাক, রাগারাগি করে লাভ নেই। আমি দেখি 2-4 কেজি গোশ আনতে পারি কিনা। এই 2-4 কেজি মানে কি? হ্যাঁ, ফকিনি নাকি তুমি? একটা আস্ত গরু নিয়ে আসো, যাও। একটা ছেঁচড়ামি আর গেল। কার এত বড় সাহস আমার ভাগ্নিকে কষ্ট দেয়? আসেন, খেলা হবে, খেলা। ও বাচ্চা বাবা, আপনি খাই ভাই, কোথাকার খেলোয়াড় আপনি? আমি রুস্তম। রুস্তম এখানে কি
স্টেডিয়াম মনে হচ্ছে তো, এটা আমার বাড়ি, ড্রয়িং রুম। আরে স্টেডিয়ামের খেলার কথা বলতেছি না, এই বাড়িতে আমার ভাগ্নি থাকে, আমার ভাগ্নির নাম বিউটি, তারে কষ্ট দেওয়া হয়, ঝাড় দেয়, তাদের সাথে খেলবো। মানে আপনি বিউটির মামা সম্পর্কে বিয়ে এভাবে তো টাট্টা মশকরা করে, আমার তো কলজার পানি শুকাই গেছিল। আরে রাখেন আপনার হাসি, কিসের বিয়ে? বিয়ে আপনার মতো এরকম ডাইনি কখনোই আমার বিয়ে হতে পারে না। কি বলছেন? আমার শাশুড়ি, শান্ত হন। আরে শান্ত হওয়ার মানুষ কি আমি? ওরা কি জানে না কার ভাগ্নের ওরা কষ্ট দিছে, তারা ডিস্টার্ব করছে? আমার সম্পর্কে ওকে জানা উচিত ছিল। মামা, আপনি যেভাবে পারেন আসিফের লাইফ থেকে ওই মেয়েকে সরাই দিবেন একেবারে। আরে এগুলো না তুই কোনো টেনশনই করিস না। এই রুস্তম যখন তোর বাড়িতে আইসা পড়ছে, সব সমস্যার সমাধান কইরা তারপরে আমি যামু। বোমা, তুমি যে রুস্তম ডাহাতের ভাগ্নি, এটা তো আগে কোনোদিনও বলো নাই। এখন বুঝেন ঠেলা, এতদিন তো আমাকে অনেক কষ্ট দিছে, এখন আমার মামা আপনাদের শিক্ষা দিবে, বুঝছেন? যতই দূরে যান, 100 ফিট যদি পানির নিচেও যান না, আমার মামা ঠিক টেনে নিয়ে আসবে। দোষ নাই তো, আমার কোনো দোষ নাই, বিশ্বাস করেন বদ্দা, আমার কোনো দোষ নাই। হয়েছে কি, আমি তো একটু সহজ সরল না, ওই যে রিনা খান, হ্যাঁ, উনি আমার মাথার মধ্যে খালি বুদ্ধি দিছে আমার ব্যবসা, আমার ফ্যামিলি ক্রিমের ব্যবসা, তো ব্যবসাটা যাতে অনেক বড় হয়, সেজন্য আমার ছেলে আসিফের সাথে ওনার মেয়ে ওই যে ফারিয়ার ওই যে বিজ্ঞাপন করলে, বিজ্ঞাপনটা চললে ব্যবসা ভালো হবে। তারপরে এইভাবে করতে করতে ছেলে আর মেয়ের মধ্যে একটু একটু যে ইটিস ফিটিস প্রেম হয় না, ওরকম ইটিস ফিটিস প্রেম হয়ে গেছে। তারপর উনি তো বিয়েটা করাই দিচ্ছেন। ওই তোর জামাইরে ডাক। ও তো বাসায় নাই। ও কি বাসায় থাকে? ও তো সারাদিন ওই রিনা খানের বাসায় পড়ে থাকে। ঠিক আছে, জামাই আগে বাসায় আসুক, জামাইয়ের সাথে আমার 1 to 1 খেলা হবে। আচ্ছা এখন আমার অনেক ক্ষুধা লাগছে, আমারে খাইতে দে। আর ওয়াশরুম কোন দিকে? মামা ওই যে ওইদিকে। ওইদিকে না? আমি খাবো। বৌমা, ডাহাইতের আবার ক্ষুধা লাগে? আমার কথার উত্তর দিয়ে তারপরে নড়বেন না। কি খবর আনোয়ার? তুমি আমাকে গলা ছাড়িয়ে রাস্তার ভিতরে ওই ডাকাডাকি করো? একজন সিনিয়র অফিসারকে কিভাবে ডাকতে হয় জানো না? বেদবি কোথায় শিখছো? বেদবি কোথায় শিখেছি? ইচ্ছা তো হচ্ছে আপনার পা হাত পা ভাঙে রাস্তায় নুলো করে দিই। কি বললা আনোয়ার? তুমি একজন জুনিয়র অফিসার হইয়া তুমি একজন সিনিয়র অফিসারকে হাত পা ভাঙিয়ে দেবা? সেটা বলা তো আর দেওয়া তো সমানই কথা। কেন দেবো না? আপনি কি করেছেন আপনি জানেন? আপনার বাড়িওয়ালার কোলারে দিয়ে আমারে রাস্তায় ছেড়ে দিতেছেন, হুমকি দিতেছেন, আমার হুমকির উপরে রাইছেন। এই অসভ্য, তুমি কার কথা বলো? বাড়িওয়ালার ছেলের দিয়ে তোমাকে আমার ছেড়ে দেওয়ানোর কি দরকার? আমার কি ক্ষমতা কম আছে? তুমি জানো না আমার ক্ষমতা সম্পদ? জানি, আপনার সব ক্ষমতা আমি খুব ভালো করে জানি। আপনার কিসের ক্ষমতা? আচ্ছা শোনেন, আমি সাপ একটা কথা কয়ে দিই, মুনিয়া শুধু আমার। আপনি আমার আর মুনিয়া জীবনে তো সরে যান, তা না হলে কিন্তু আমার চেয়ে খারাপ কেউ হবে না। তুমি এই কারণে আমার সাথে এই বেদবিগুলো করতে আসো? তুমি যদি আমার মনের দুঃখগুলো বুঝতা, আমার মনের দুঃখ হলে মরা গাছের পাতাও গড়িয়ে পড়ে। তুমি জানো আমি তোমার জন্য কি করছি? আমি তোমার জন্য যা করছি তুমি শুনলে চোখের পানি রাখতে পারবে না। আমি যেদিন থেকে শুনছি আনোয়ার তুমি মুনিয়ার সাথে প্রেম করতে চাও, তোমাদের ভিতরে একটা ইটিস পিটিস আছে, সেদিন থেকে আমি মুনিয়ার জীবন থেকে আমার সরাই নিছি। আমি তোমাকে স্যাক্রিফাইস করছি না। আনোয়ার মুনিয়াকে নিয়ে ভালো থাকো, আমি না হয় বাপ্পারাজ হয়ে থাকবো। আর তুমি সেই আনোয়ার আমার সাথে বেদবি করতে পারলা? আহা কত ভালো! আরে পারেননি সেটা কোন? আপনার যে চেহারা, এই চেহারা কোনো মায়ে পড়তে পারে? আপনি তো আনস্মার্ট খ্যাত। তুমি আমাকে এই কথা বলতে পারলা আনোয়ার? তুমি নিজেকে কখন আয়নায় দেখছো চিয়া মুখটা? খয়রাতি, তোর তো একটা জাত খয়রাতির মতো লাগে। আমি খয়রাতি না, শোনেন, আমি আজকে চামেলি ম্যাডামের কাছে যাবো, যাই সব কথা বলে দেবো। আপনি আপনার বাড়িওয়ালার কোলারে দিয়ে আমারে থ্রেট দিয়েছেন, আমার হুমকির উপরে রাখছেন। হয় একটা কথা চিন্তা করে দেখছো আনোয়ার, তোমার আমার ভিতরে কি সুন্দর একটা স্বামী স্ত্রী সম্পর্ক, তোমার আমার ভিতরে যে কত একটা মধুর সম্পর্ক ছিল। আমরা একই অফিসে জব করি, আমরা একে অন্যের পরিপূরক হওয়া সত্ত্বেও আমাদের ভিতরে একটা মেয়ে আসা তোমার আমার এই সম্পর্ককে তস নস করিয়া ছাড়িয়ে দিল। শোনো, তোমাকে একটা ইতিহাস শোনাই। মঙ্গল কমান্ডার ভাইজি নয়ান একটা কথা বলছিল যে একটা কুচক্র নারী সারা পৃথিবীকে জ্বালিয়ে দেওয়ার জন্য যথেষ্ট।
নিশ্চয় বৃষ্টিস মিশিয়ে গেছে না আমার বিয়ে মারি ফেলার জন্য। রিক্সা চালক কেন হবেন আপনি? আপনার তো 5 তলা বিল্ডিং করার কথা ছিল, এখন এই অবস্থা কেন হবে? আরেকবার একটু দৌড়ে যাবেন না, রিক্সায় যাবো। রসের হাড়ি বাড়াবাড়ি, রসের হাড়ি বাড়াবাড়ি, এর যেন রসের হাড়ি বাড়াবাড়ি।